আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটিতে আমি এস্টিমেটিং এবং কস্টিং 1 এর ২য় অধ্যায় অর্থাৎ পুকুর খননে মাটির কাজ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো যতটুকু সম্ভব সহজ এবং স্পষ্টভাবে বিষয়গুলো আমি ব্যাখ্যা করব যাতে আপনি এই গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই ভালোভাবে বুঝতে পারেন। যদি এই সমস্যা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। পুকুর খননে মাটির কাজ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করার জন্য 3টি সূত্র প্রয়োগ করা হয়। 1 নাম্বার মধ্য বস্তুশেষ সূত্র, 2 নাম্বার গড় বস্তুশেষ সূত্র এবং 3 নাম্বার পিজোমেরার সূত্র। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মধ্য বস্তুশেষ সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করা যায়। আমাদের প্রশ্নটি হচ্ছে, চিত্রে প্রদর্শিত পুকুরটি মাটি খননের পরিমাণ নির্ণয় করো। এখানে পুকুরের তলার যে মাপটা আছে সেটা দেওয়া আছে। পুকুরের তলার মাপটি হচ্ছে 80 × 60 মিটার। এখানে এই চিত্রটি দেওয়া আছে। অঙ্ক করার সুবিধার্থে আমরা আমাদের চিত্রটি পাশে নিয়ে রাখলাম। এখন আমাদের এই চিত্রটি বুঝতে হবে, অর্থাৎ এই চিত্রে কি দেওয়া আছে সেটি আমাদের বুঝতে হবে। আমাদের পুকুরের তলার পরিমাপটা দেওয়া আছে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে সেটা দেওয়া আছে। এখানে এটার মাপ হচ্ছে 80 মিটার এবং এটার মাপ হচ্ছে 60 মিটার। আমাদের এটার মাপ দেওয়া আছে। আমাদের এই পুকুর খননের কাজটি করতে গেলে আমাদের এখানকার মাপ লাগবে, এরপর এখানকার মাপও লাগবে, এরপর আমাদের এখানকার মাপও লাগবে, এরপর আমাদের এখানকার পুরোটার মাপ লাগবে। অর্থাৎ আমাদের প্রথমত নিচের অংশের ক্ষেত্রে নিচের দৈর্ঘ্য প্রস্থ লাগবে এবং উপরের দৈর্ঘ্য প্রস্থ লাগবে। এরপর উপরের অংশের ক্ষেত্রে, অর্থাৎ এই অংশের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ, অর্থাৎ এটা নিচের অংশ এবং এটা উপরের অংশ। এবং নিচের অংশের ক্ষেত্রে এটা হচ্ছে নিচের অংশ এবং এটা উপরের অংশ। আমাদের শুধুমাত্র এই যে নিচের অংশ আছে এটার মাপ দেওয়া আছে 80 × 60 মিটার। এরপর এখানে আমাদের উচ্চতা দেওয়া আছে নিচের অংশের ক্ষেত্রে 3 মিটার এবং উপরের অংশের ক্ষেত্রে 4 মিটার। এবং প্রত্যেকবার পার্শ্ব ঢাল দেওয়া আছে 2:1। এবং এইখানে এই যে মাপটা দেওয়া আছে, এই যে এইটুকু হচ্ছে 2 মিটার, এখানে চিত্রে আসেনি এটা। আমাদের এখানে 2 মিটার আছে, এখানে 2 মিটার আছে। টোটালটা যোগ করে কিন্তু আমাদের উপরের অংশের যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেটা নির্ণয় করতে হবে। আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা আগে লিখে নিই। সমাধান হচ্ছে মধ্যপ্রস্থের সূত্রের সাহায্যে। এবার নিচের অংশ দেখুন, আমাদের নিচের অংশের দৈর্ঘ্য কি দেওয়া আছে আমাদের 80 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 60 মিটার। এই নিচের অংশের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি, এই পুরোটা হচ্ছে আমাদের নিচের অংশ। আমি একটু কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। এই পুরোটা হচ্ছে নিচের অংশ। পুকুরের তলা দৈর্ঘ্যপ্রস্থ এবং ডাঙার দৈর্ঘ্যপ্রস্থ সমান হয় না। এজন্য নিচের অংশের ক্ষেত্রে একেবারে নিচে সেটার মাপ দেওয়া আছে 80 × 60 মিটার এবং উপরের ক্ষেত্রে আমাদের কত হবে সেটা বের করতে হবে। কিভাবে বের করব? উপরের ক্ষেত্রে বের করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োগ হয় সেটা হচ্ছে L + 2HD। L + 2HD, 2SD। এখন এখানে এস হচ্ছে পার্শ্ব ঢাল। এখন এখানে দেখুন 2:1 দেওয়া আছে পার্শ্ব ঢাল। পার্শ্ব ঢাল এস এর মান হচ্ছে 2 এবং ডি মানে উচ্চতা বা গভীরতা। এবং এখানে নিচের অংশের ক্ষেত্রে উচ্চতা বা গভীরতা দেওয়া আছে 3 মিটার। তাহলে আমাদের যেটা হবে, এবং এল এর মান দেওয়া আছে 80 মিটার, অর্থাৎ নিচের অংশের এল এর মান দেওয়া আছে 80 মিটার। তাহলে উপরের দৈর্ঘ্য যেটা হবে 80 প্লাস 2 × 2, 2 অর্থাৎ এস এর মান পার্শ্ব ঢাল, এবং 3 × 3 হচ্ছে এখানে গভীরতা। টোটালটা আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 92 মিটার। অর্থাৎ পূর্বের দৈর্ঘ্যের সাথে, অর্থাৎ নিচের দৈর্ঘ্যের সাথে 12 মিটার যোগ করলেই আমাদের উপরের দৈর্ঘ্য আসবে। ঠিক সেম ভাবে আমরা যদি পূর্বের প্রস্থের সাথে 12 মিটার যোগ করি তাহলে আমাদের উপরের প্রস্থ আসবে। এটা গেল আমাদের নিচের অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ। এবার আমাদের আয়তন বের করতে হবে। আমরা আয়তন বের করার সূত্র জানি। মধ্যপ্রস্থের সূত্র হচ্ছে AM × D। AM কি? AM হচ্ছে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, অর্থাৎ গড় ক্ষেত্রফল। অর্থাৎ গড় দৈর্ঘ্যের সাথে গড় প্রস্থ গুণ করলে আমরা গড় ক্ষেত্রফল পাবো। গড় দৈর্ঘ্য কিভাবে বের করব? এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, এই যে দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য,
এই দুইটা দৈর্ঘ্য যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের গড় দৈর্ঘ্য আসবে। এবং সেম ভাবে এই প্রস্থ এবং এই প্রস্থ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের গড় প্রস্থ চলে আসবে। এবং আমরা যদি গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ গুণ করি তাহলে আমরা গড় ক্ষেত্রফল পাবো, যেটা হচ্ছে AM এর মান। এখন AM ইন্টু ডি, অর্থাৎ ডি হচ্ছে গভীরতা বা উচ্চতা। এখানে নিচের অংশের ক্ষেত্রে উচ্চতা কত দেওয়া আছে? 3 মিটার। সো উচ্চতা বা গভীরতা দেওয়া আছে 3 মিটার। তাহলে AM ইন্টু ডি যদি আমরা করি তাহলে আমাদের এই গড় দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা 100 তে গুণ করে দিই তাহলে এটার সাথে 3 গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো আমাদের আয়তন যেটা হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে V1 সমান গড় দৈর্ঘ্য 80 প্লাস 92 ভাগ 2, এটা হচ্ছে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ 60 প্লাস 72 ভাগ 2, এটা হচ্ছে আমাদের AM এর মান গেল। এই টোটালটা হচ্ছে আমাদের AM এর মান, টোটালটা AM এর মান। এবং এর সাথে গুণন হচ্ছে গভীরতা হচ্ছে 3 মিটার। দেখতে পাচ্ছেন এখানে নিচের অংশের ক্ষেত্রে 3 মিটার দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের 3 মিটার গভীরতা। এবং এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটি আসে সেটি হচ্ছে 17,028 ঘনমিটার। তো এটা হচ্ছে আমাদের এই যে অংশটা আছে এই অংশের আয়তন। সো এখন আমাদের এই পুরোটা অংশের আয়তন বের করতে হবে। এখন যদি আমরা এই পুরো অংশের আয়তন বের করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের প্রথমে তো উপরের অংশ, অর্থাৎ এটা যদি নিচের অংশ হয় তাহলে এটা হবে উপরের অংশ। সো আমাদের এই উপরের অংশের ক্ষেত্রে যে নিচের দৈর্ঘ্য প্রস্থ আছে সেটা বের করতে হবে। এখন উপরের অংশের ক্ষেত্রে নিচের দৈর্ঘ্য প্রস্থ কি? এই অংশের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে নিচের দৈর্ঘ্য এবং এটা হচ্ছে উপরের দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ উপরের ক্ষেত্রফল আর এটা হচ্ছে নিচের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই পর্যন্ত মান আমরা জানি। কোন পর্যন্ত মান জানি? এখান থেকে এই পর্যন্ত মান জানি, যেটার মান হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আপনার 92 মিটার এবং প্রস্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে 72 মিটার। সো আমাদের এখান থেকে 2 আর 2 যোগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো কিভাবে করব আমরা সেটা একটু দেখে নিই। সো উপরের অংশের ক্ষেত্রে আমাদের নিচের দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন এখানে 92, সেটা আমরা আগে জানতাম। সেটার সাথে এইখানে যে 2, অর্থাৎ এই যে 2, এই যে 2 এবং এখানে এই যে 2 মিটার, এই 2 মিটার 2 মিটার যোগ করতে হবে। সো শুধুমাত্র আমাদের এই 2 মিটার এবং 2 মিটার 4 মিটার যোগ করলেই কিন্তু আমাদের নিচের যে দৈর্ঘ্য সেটা বেরিয়ে যাবে। এবং সেম একইভাবে আমরা যদি প্রস্থের সাথেও 4 মিটার যোগ করি তাহলে প্রস্থ বের হয়ে যাবে। এবং এখন উপরের ঢালের ক্ষেত্রে আমাদের আগে সূত্র প্রয়োগ করতে হবে, L প্লাস 2SD, L প্লাস 2SD। সো এখানে L হচ্ছে কি 96 মিটার এবং 2 এবং পার্শ্ব ঢাল, এখানে পার্শ্ব ঢাল আবারও দেওয়া আছে 2 ইন্টু 1, অর্থাৎ 2:1, অর্থাৎ S এর মান 2 এবং এখানে গভীরতা দেওয়া আছে 4 মিটার। সো আমাদের এই সূত্র অ্যাপ্লাই করলে যেটা আসে, উপরের দৈর্ঘ্য প্রস্থ যেটা আসে সেটা হচ্ছে 112 মিটার এবং প্রস্থ আসে 92 মিটার। সো এবার আমাদের একইভাবে আমাদের আয়তন বের করতে হবে, অর্থাৎ উপরের অংশের আয়তন বের করতে হবে। সো উপরের অংশের আয়তন যদি আমরা একইভাবে ক্যালকুলেশন করি সেটা আসে 34,944 ঘনমিটার। তো এখন আমাদের এই অঙ্কটা প্রায় কমপ্লিট। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, যদি আমরা এই পুকুরের মোট কাজটা বের করতে চাই তাহলে এই যে আয়তন, 1 নাম্বার আয়তন এবং 2 নাম্বার আয়তন, এই আয়তনটা এবং এই আয়তনটা যোগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো তাহলে আমরা এই দুইটা যোগ করে দিই। সো মোট মাটি খননের পরিমাণকে আমরা ভি ধরলাম এবং এই ভিটা হচ্ছে এই দুইটা আয়তনের যোগফল V1 প্লাস V2। সো এই দুইটা আয়তন যোগ করলে আমাদের যে অ্যান্সারটি আসে সেটি হচ্ছে 51,972 ঘনমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি আমি বোঝাতে পেরেছি কিভাবে মধ্যপ্রস্থের সূত্রের সাহায্যে পুকুর খননে মাটির কাজ সম্পন্ন করতে হয় বা এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।